শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে দেখো সামনের গেটটাকে কিন্তু খুলে দিলাম। গেটটা খুলে সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে দেখো বারান্দাটাকে কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কালকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেই কারণে কিন্তু আমাদের বারান্দার সামনেটা পুরোই ভিজে গিয়েছিল। আর ওখানটা কিন্তু আজকে ন্যাতা দিতে হবে, না হলে কিন্তু শুকাবে না। আমি ততক্ষণ বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এখানটা কিন্তু বসে বসে আমি এই বড়শির তলাগুলো আর কাঠের তলাটায় ভালোভাবে কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর প্রত্যেক দিন কিন্তু মাছ ধরে এসে বড়শিগুলো এখানেই রাখবে, অন্য জায়গা কিন্তু আর রাখে না। আর প্রত্যেক দিন কিন্তু আমাকে ওর পর চেঁচাতে হয় যে এখানে কেন বড়শিগুলো রাখো। প্রত্যেক দিন সকালবেলা ঝাঁট দিতে গেলে আমার অসুবিধা হয়। আর দেখো জলের ব্যাগে যেই বোতলগুলো ফাঁকা ছিল সেই সব ফাঁকা বোতলগুলো অন্য একটা ব্যাগে রেখে আমি কিন্তু ওই ব্যাগটাকে ঝুলে রেখেছি। আর যেই বোতলগুলো জল আছে সেইগুলোকে ওই ব্যাগটাতে রেখে সাইডে সরিয়ে রাখলাম। আর তারপর দেখো আমি কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপরেই সোজা ওপাশের বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম এপাশের বারান্দাটা। আর ওই যে বলছিলাম কালকের বৃষ্টিতে আমাদের বারান্দাটা পুরো ভিজে গেছে। এই দেখো দেখছো কালকের বৃষ্টিতে পুরো বারান্দাটা ভিজে গেছে আর এই পাশ দিয়ে কিন্তু জল যাচ্ছিল। তোমরা তো কালকের ভিডিওতে সবাই দেখেছো, আর যারা যারা দেখোনি কিন্তু তারা প্লিজ কালকের ভিডিওটা যেয়ে দেখে আসো। আর দেখো সব নোংরাগুলোকে আমি এখানে ভালোভাবে ঝাঁট দিয়ে হাতে করে কিন্তু ফেলে দেবো বাইরেটা, কারণ ওই সামনেটার তো কাদা কাদা হয়ে গেছে, ওখানটা কিন্তু আজকে ঝাঁট দেওয়াও যাবে না। আর নোংরাগুলো নিয়ে দেখো আমি ফেলে দিয়েছি। আর এখানটা কিন্তু আর একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। বারান্দাটা ঝাঁট দিয়ে তারপর দেখো সোজা কিন্তু ন্যাতা দিতে চলে আসলাম। আর এখানটা ন্যাতা না দিলে কিন্তু শুকাবে না, সেই জন্যই দেখো ভাবলাম একটুখানি ন্যাতা দিই। তারপরে ভাবছি যে একটুখানি না ন্যাতা দিয়ে পুরো বারান্দাটাকেই ন্যাতা দিয়ে দিই। আর দেখো আমি কিন্তু সুন্দরভাবে মাটি দিয়ে বারান্দাটাকে ন্যাতা দিয়ে দিচ্ছিলাম। আমি ততক্ষণ বারান্দাটাকে ন্যাতা দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। ওপাশে বারান্দাটা ন্যাতা দিয়ে সোজা চলে আসলাম এই পাশে বারান্দাটায়। আর এই পাশের বারান্দাটাও দেখো ভালোভাবে কিন্তু ন্যাতা দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই বলবে এ পাশের বারান্দা ও পাশে বারান্দা বলো কেন। দেখো যেখানটা আমি এখন ন্যাতা দিচ্ছি এটা হচ্ছে ঘরের বাঁ পাশ, আর আগে যেখানটা ন্যাতা দিলাম ওটা হচ্ছে ঘরের ডান পাশ। সেই জন্যই বলে যে এ পাশে বারান্দা আর ও পাশে বারান্দা। আর বারান্দাটাকে ভালোভাবে দেখো ন্যাতা দেওয়া হয়ে গেছে। তারপর সোজা চলে আসলাম কলপারে। আর কলপারে এসে দেখো আমি কিন্তু বাসনগুলোকে এবার মেজে নেবো। আমি ততক্ষণ বাসনগুলোকে মাজতে লাগি। আর দেখো আজকে কিন্তু বন্ধুরা বেশি বাসন ছিল না, আজকে কিন্তু কমই বাসন ছিল। অন্য দিন তো হাঁড়ি কড়াই দুটোই থাকে, কোনো দিন আবার থাকে না। আজকে কিন্তু দেখো হাঁড়িটা নেই, শুধু কড়াইটা আছে। আর প্রত্যেক দিনেরই তো কাজ বাসন মাজা সব সংসারেই থাকে, সেই জন্য দেখো আজকেও কিন্তু বাসন মাজতে শুরু করলাম। আর তোমরা অনেকেই বলো যে তোমার ভিডিও একরকম হয়ে যাচ্ছে, একই রকম কথা বলছো। তোমরা আমার সব ভিডিওগুলো দেখো, একই রকম কথা কিন্তু আমি বলি না। একই রকম কাজ হয়তো হতে পারে, প্রত্যেক দিন তো সংসারে এই কাজগুলোই থাকে, তাই জন্যই এই সব কাজগুলোই আমি করি। আর বাইরে তো কোথাও ঘুরতে চাই না যে বাইরে তোমাদের নতুন নতুন ব্লগ দেবো। আর এখানে তো প্রচণ্ড চারিপাশে জলে ডুবে গেছে, আর রাস্তাও কিন্তু কাদা কাদা হয়ে গেছে, সেই জন্যই কিন্তু নতুন এখন ব্লগ দিতে পারছি না। তোমরা আর কটা দিন ওয়েট করো, তোমাদেরকে আমি নতুন জিনিস দেখাবো। আর দেখো আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে থালা বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে গেছে। থালা বাসনগুলোকে এবার আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো দেখো আমার কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আর শুধু এই গামলাটা ছিল, গামলাটাকেও কিন্তু আমি ধুয়ে নিলাম। আর সাবান দিয়ে মেজেছিলাম, সাবানের দাগ থাকবে বলে তাই জন্য ডোলেই কিন্তু ধুয়ে নিয়েছি। চামচটাকে দেখো একটু ভাত লেগেছিল, সেই জন্য চামচটাকে একটু খুঁটে ভাতগুলো তুলে চামচটাকে ধুয়ে খুন্তিটাকেও ধুয়ে দেখো আমি কিন্তু থালা বাসনগুলো সাইডে সরিয়ে রেখে দিলাম। আর একটুখানি এক বালতি জল ঢেলে দিয়েছি। তারপর দেখো এবার কিন্তু আমি কড়াইটা মেজে নেবো। আর দেখো কড়াইয়ের ভেতরটাও কিন্তু বেশি একটা নোংরা ছিল না। কড়াই যদি পুড়ে যায় আমি কিন্তু সঙ্গেই ভালোভাবে মেজে রাখি, আর আমার কড়াই বেশি একটা পোড়ে না। আর ঘরের উনানে রান্না করছি তো এই দুদিন দেখো যেখানটা শুধু তাপ লাগে আগুনের সেইখানটায় শুধু কালি হয়েছে, আর চারিপাশটা কিন্তু সাদাই ছিল। আর কড়াইটাকে দেখো আমার কিন্তু ভালোভাবে মাজা হয়ে গেছে, তারপরও একটু কালি ছিল, সেটাকেও দেখো এবার কিন্তু আমি ভালোভাবে ঘষতে শুরু করলাম। আর বাইরে যদি যেই উনানটা আছে ওই উনানে রান্না করি তাহলে তো কড়াই মাজতে
মাজতে মাজতে আমার অনেকটাই সময় লেগে যায়। কড়াইয়ের ভেতরটাকে ভালো করে মেজে দেখো কড়াইয়ের পেছনটাকেও কিন্তু ভালো করে আমি একটু ঘষে ঘষে মেজে নিচ্ছি, আর একটু বালি দিয়ে আর একটুই ভালোভাবে মেজে নিলাম। কড়াইটা কিন্তু এখন আমার মাজা হয়ে গেছে। কড়াইটাকে এবার আমি ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি, বালি দিয়ে মেজেছি তো সেই কারণেই। কড়াইটাকে ধুয়ে দেখো এবার কিন্তু আমি কড়াইতে মাটি লেপে দেবো। আর এখন মাটি লেপে দিলে কিন্তু আমার পরে রান্না করতে সুবিধা হয়, কারণ মাটিটা শুকিয়ে যাবে সেই কারণেই। আমি মাটিটা ততক্ষণ কড়াইতে লেপতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। তোমরা কারা কারা আমার মতো এরকম হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যারা শহরের দিকে থাকে তারা তো আর করে না, যারা গ্রামের দিকে থাকে তারাই কিন্তু হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে নেয়। আর দেখো আমার কিন্তু কড়াইটাতে ভালোভাবে মাটি লেপা হয়ে গেছে, রেখেই সোজা স্নান করে চলে এসেছি রান্না করতে সকালের। আর ভাত কিন্তু আগে থাকতেই করে ফেলেছি, কারণ কি বলতো স্নান করতে করতে এপাশে কিন্তু কাঠ ধরিয়ে দিয়ে গেছিলাম। আর স্নান করে এসে দেখি যে ভাতটা হয়ে গেছে, তারপর কিন্তু ভাতটাকে নামিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ডাল রান্না করব। ডালটাকে দেখো আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছিলাম, আর এখন লঙ্কা দিয়ে দিলাম। আমি ততক্ষণ ডালটাকে সেদ্ধ করতে লাগি। ডালটাকে দেখো আমি কিন্তু খুন্তি দিয়ে একটু ভালোভাবে ঘুটে দিচ্ছিলাম। আর কি বলো তো ডাল কিন্তু অনেকে অনেক রকমভাবে সেদ্ধ করে, কেউ কেউ প্লাস্টিকে সেদ্ধ করে, কেউ কেউ ডালের কৌটো দিয়ে সেদ্ধ করে, কেউ কেউ আবার প্রেশার কুকারেও সেদ্ধ করে। সব জিনিসই ঠিক আছে, কিন্তু বন্ধুরা প্লাস্টিকটা ইউজ করা মোটেই ঠিক না। কেন বলো তো প্লাস্টিকে যেসব বজ্র পদার্থগুলো থাকে আর যেসব নোংরাগুলো থাকে প্লাস্টিকে, সেই সবগুলো কিন্তু ভাত বলো কিংবা অন্য কিছুতে বলো সেই সবে কিন্তু মিশে যায়। সেই জন্য কিন্তু প্লাস্টিকটা ইউজ করা একদমই উচিত না। কড়াইতে করবে, না হলে কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নেবে। আমার তো প্রেশার কুকার নেই, সেই জন্য দেখো আমি কিন্তু কড়াইতেই ডালটা সেদ্ধ করি। আর ডালটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। ডালটা সেদ্ধ হলেই দেখো আমি হাতা দিয়ে ভালোভাবে কিন্তু ডালটাকে একটু ঘষে নিচ্ছিলাম। ডালটা ঘষেই তারপরে আর একটুখানি জল দিয়ে তারপর দেখো আর একটু ভালো করে কিন্তু ঘষে নিচ্ছি। আর যে লঙ্কাগুলো দিয়েছিলাম গোটা গোটা সেগুলোকেও কিন্তু ভালো করে পিষে নিয়েছি। এবার দেখো ডালটাতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, তারপর একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু ফুটে নেব। যখন ফুটে যাবে ডালটা তারপর কিন্তু নামিয়ে নেব। তারপরে আমি কিন্তু ডালটাতে সোমবড়া দেবো। আর দেখো ডালটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, ডালটাকে নামিয়ে নিয়েছি। আবার কিন্তু কড়াইটাতে ভালো করে একটু মুছে তারপর কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু সাদা তেলই খাই, তোমরা আমার ভিডিওতে দেখবে আমরা কিন্তু প্রত্যেক দিনই সাদা তেল খাই। আর যেদিনকে ভাতে কিছু সেদ্ধ দিই সেদিনকেই শুধু সর্ষের তেল দিয়ে মাখাই। আর কি বলো তো যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখন কিন্তু এই সাদা তেল দিয়েই রান্না করতাম। আর তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে জিরে আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর জিরে আর পেঁয়াজটা ভালোভাবে কিন্তু ভেজে নেবো। তারপর ডালটাকে কিন্তু আমি সোমবড়া দিয়ে দেবো। আমি ততক্ষণ জিরে আর পেঁয়াজটা ভালোভাবে ভাজতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমি জিরে আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর দু একটা করে কিন্তু কাট দিয়ে দিচ্ছি। আর স্নান করে উঠেই কিন্তু দেখো চুলটাকে এখনও আঁচড়াতে পারিনি, আগেই কিন্তু রান্না করতে বসে পড়েছি। আজ কিন্তু আর দুপুরে রান্না করব না, কারণ সকালে তো খাওয়ার মতো কিছুই ছিল না। অন্য দিন তো পান্তা ভাত থাকে সেটাই খাই, আর আজকে সকালে রান্না করছি, দুপুরবেলা চলে যাবে, আর রাত্রিরে আবার রান্না করব। আর ডালটা দেখো সোমবার দিয়ে দিয়েছিলাম, ডালটা কিন্তু আমার ভালোভাবে রান্না করা হয়ে গেছে। আর হাতা দিয়ে দেখো একটু কিন্তু ঘুটে দিচ্ছিলাম। আর তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো, ভিডিওগুলো একটু শেয়ার করো, আর তোমরা পুরো ভিডিওটা একটু দেখো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমার এই পরিবেশ থেকে আমি কাটিয়ে উঠতে পারবো না। তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো। আর তোমাদের কাছে আমার কিছুই বলার নেই, তোমরা আমাকে যারা যারা সাপোর্ট করতে চাও প্লিজ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো বন্ধুরা তোমরা তো আমাকে অনেকেই কমেন্ট করো তুমি কি সকালবেলা টিফিন করো না, সকালবেলা তুমি কি খাও। দেখো বন্ধুরা যেদিনকে সকালবেলা পান্তা ভাত থাকে সেদিনকে সকালবেলা পান্তা ভাত খাই, আর যেদিনকে রান্না করি সেদিন কিন্তু গরম গরম ভাত খাই। আর বেশিরভাগই কিন্তু আমরা পান্তা ভাত খাই। চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। বাড়ির থেকে রান্না করে উঠেই সকালবেলা তারপর একটু রেস্ট নিয়ে ভাবলাম কি করব, সবসময় তো বাড়িতেই থাকি, তাই ভাবলাম দেখো পাশের বাড়ি এক বৌদিদের বাড়ি চলে এসেছি। আর বৌদি পুজোতে শাড়ি কিনেছে সেটাই হচ্ছে দেখাচ্ছে। দেখো শাড়ি দেখো খুব সুন্দর কালার, হলো শাড়ি কিনেছি। হ্যাঁ দেখো দেখো পুজোর শাড়ি দেখো আমার শ্বশুরমশাই দিয়েছে। এইখানটা হলো এই দেখো দেখেছো কত সুন্দর লাগছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি।
এই দেখো শাড়িটা খুব সুন্দর, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এটা হচ্ছে সামনের দিক, মানে এটা আঁচল, আর এই দেখো পুরো অল বডিটা এরকম, কেমন লাগছে বলো। আর এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখো ব্লাউজ পিস। বৌদিও কিন্তু খুব সুন্দর ব্লাউজ বানায় জানো তো, আর বৌদি মেশিনও করে, বাইরে আছে মেশিন। আর কাপড়টা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর বৌদির বাড়ি বেশি দূরে না, আমাদের পাশে, তাই একটু আসলাম, আর মাঝে মাঝে এসে কিন্তু গল্প করি। আর দেখো বৌদি শাড়িটা এবার ঢুকিয়ে রাখছে ট্রাঙ্কে। আর এই দেখো এখানে হচ্ছে বৌদি মেশিন করে, দেখছো ব্লাউজ, এই দেখো ব্লাউজ। আবার একটা শাড়ি বের করেছে, আবার দেখাবে, চলো দেখি। এই দেখো কত শাড়ি বের করছে, দেখেছো? একটা শাড়ি দেখেছো, এটা বাংলাদেশের ডিজাইন থাকে, জামদানি শাড়ি, বাংলাদেশে দেখো কত সুন্দর শাড়িটা। এই শাড়িটা দেখো খুব সুন্দর, দেখো পাটটা কত সুন্দর, পাটটা এরকম, ঠিক আছে, কত সুন্দর শাড়িটা। আর দেখবে এটা কাঁথা, এটা হচ্ছে বাংলাদেশের শাড়ি। তোমরা যারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো বৌদির এটা বেনারসি শাড়ি, কাতান বেনারসি। দেখেছো আপনার বন্ধুরা পরিনি গো বন্ধুরা, দেখেছো? ওই দেখো আমাদের এই রাস্তায় যে পরিমাণে কাদা হয় তোমরা তো দেখেইছো, এই শাড়ি পরে আর বাইরে ঘুরতে যাওয়ার মতো নেই, কারণ শাড়িগুলো তো খুব ফেন্সি, সেই কারণেই। আর কালকেই তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, রাস্তাটা প্রচণ্ডই কাদা কাদা হয়ে এই গেছে। দেখো আর একটা শাড়ি আছে, দেখো কত সুন্দর, দেখো দেখো কত সুন্দর। একটা দেখাতে দেখাতে দেখো কতগুলো বের করে দেখো ফেলছো। দেখো এই দেখো, দেখেছো কত সুন্দর শাড়ি, এই দেখো। একটাও কিন্তু পড়বে না, এখনো একটা কোথায় শাড়ি যাবো। পরি, শাড়ি কিনি বন্ধুরা, আমি এখন শাড়ি পরতে পরি তো এবার শাড়ি পরবো। এই দেখো আবার একটা কি শাড়ি বের করে, কাঞ্জিবরম, দেখো দেখো ঘিয়ে কালারে, দেখো শাড়ি পাই, দেখেছো কত সুন্দর। এগুলো পুজোর সময় ঠিক আছে তাই না বৌদি? ঘিয়া কালারের সাথে লাল সবই সুন্দর লাগছে। সব থেকে কোন শাড়িটা বেশি সুন্দর লাগছে অবশ্যই তোমরা কমেন্ট এই করে দেখো জানাও। এই শাড়িটা কত সুন্দর বন্ধুরা, দেখো এই শাড়িটা আরো বেশি খুবই সুন্দর, দেখো সব শাড়িগুলোই সুন্দর। দেখেছো সব শাড়িগুলো সুন্দর, দেখো সত্যিকারের। আর এই যে এটা এই শাড়িটা নিচে বসে বলো, এই যে শাড়িটা দেখছো, এটা এবার পুজোতে বৌদি শ্বশুর মশাই দিয়েছে, খুব সুন্দর কিন্তু কালারটা। না বৌদি সব শাড়িগুলো আবার ভাঁজ করে রেখে রাখো। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। বৌদির শাড়ি দেখানো হয়ে গেছে, বৌদি এখন রান্না করছে, আর আমি এখন বসে বৌদির সাথে একটু গল্প করছি। আর এই দেখো বৌদি এখানে রান্না করছে, দেখো বৌদি এখন বসে বসে সবজি কুটছে, সবজি কোটা হয়ে গেছে, গল্প করতে করতে সবজিগুলো কোটা হয়ে গেছে। এখানে কি আছে দেখো, ঢেঁড়স আর আলু দিয়ে তরকারি করবে, আর ওপাশে ভাত হচ্ছে। আর এই দেখো ঝুড়িতে দাদা সবজি এনে রেখেছে, বেগুন, আলু, পেঁয়াজ আর লঙ্কা। আর এই পাশে দেখো কাঠে রান্না করতো আগে বৌদি, এখনও করে, কিন্তু চারিপাশে বন্যা হয়ে গেছে, জলে ডুবে গেছে, সেই কারণে পাটকাঠি আনতে পারেনি বলে এখন আপাতত গ্যাসেই করছে। গ্যাসে কিন্তু রান্না করে না, এখানে আমাদের বেশিরভাগ মানুষই কিন্তু এই কাঠের উনানেই রান্না করে। আর এই দেখো বৌদিরও কিন্তু দুপাশে উনুনের, এই একটা ওই একটা। আর এই পেঁপেটা দেখো কত বড়, 2 কিলোরও কিন্তু বেশি হবে, মানে বৌদি শ্বশুরমশাই দিয়েছে পেঁপেটা। আর এই দেখো এখন বৌদি শিলনোড়া দিয়ে মশলা বাটবে এই দেখো কে কে এরকম শিলনোড়ায় মশলা বাটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর জানো তো বন্ধুরা, যখন একটু ফাঁকা পাই তখন এসে বৌদির সাথে একটু গল্প করি। আর আমাদের বাড়ির সামনেটা তো তোমরা পুরোটাই দেখেছো, ফাঁকা মাঠ, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর বৌদি যখন কাজ বাজ হয়ে যায়, বৌদি তখন যায় বিকালে, দুজন মিলে একটু গল্প করি। আর এখন বৌদি দেখো রান্না করছে, আর আমার তো সকালবেলা রান্না হয়ে গেছে, আমি তাই এসে এখন একটু গল্প করছি। চলো তোমাদের সাথে পরে আবার কথা বলবো, এখন একটু গল্প করে নিই, বাড়িতে যেয়ে পরে কথা বলবো তোমাদের সাথে। বৌদিদের বাড়ির থেকে এসে এই গোপুসোনাকে দেখো খেতে দিয়ে দিয়েছি। আর আজকে গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর কিন্তু দুপুরবেলা আমিও খেতে বসে পড়েছি। আর অন্য অন্য দিন তো দুজনে খাই, আর জানো তো বন্ধুরা, যেদিন দুজনে খাই একসাথে সেদিন কিন্তু খুব ভালো লাগে, আর যেদিন একা একা খাই সেদিন কিন্তু ভালোই লাগে না একা একা খেতে। খালি কিন্তু আমার বরের কথা মনে পড়ে, যে দুজনে একসাথে খাই কতই না ভালো লাগে বলো, দুজনে গল্প করি, হাসি ঠাট্টা করি আর ভাত খাই। আর পেছনে দেখো মানি প্ল্যান্ট গাছটা কিন্তু ছোট লাগিয়েছিলাম, আজকে দেখছো কত বড় হয়ে গেছে, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর আজকে শুধু রান্না করেছিলাম, সকালবেলা পেঁপে ভাতে দিয়েছিলাম আর ডাল রান্না করেছিলাম, আর পেঁপে ভাতে দিয়ে কিন্তু সকালবেলা খেয়েছি, আর এখন কিন্তু ডাল দিয়ে খাচ্ছি। আর কি বলো তো, তোমরা আমাকে কিন্তু অনেকেই অনেক রকম কমেন্ট করো যে তোমার বর কি কাজ করে, তোমার বর কি কোনো কাজ করে না। আমার বর কিন্তু সেলাই মেশিনের কাজ করে। আর তোমরা যারা যারা আমাকে বলো যে তোমার বর কোনো কাজ করে না, তাদের জন্য বলছি
প্লিজ তোমরা এরকম কিন্তু কমেন্ট করো না। যার যেটা কাজ সে কিন্তু সেটাই করে। আর একটা কথা, আমার বর যদি কোনো নাই কাজ করে তাহলে আমাদের সংসারটা কিভাবে চলে বলো? তোমরা কি এসে আমাদের সংসারটা চালিয়ে দাও? আমি কিন্তু সবাইকে বলছি না, যারা এই রকম কমেন্ট করো তাদেরকেই কিন্তু বলছি। আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, আমাকে সাপোর্ট করো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু আমার পাশে এইভাবেই থেকো। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই দেখো বাড়ির সামনেটায় বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এখানে দেখো সবাই কিন্তু এখন পুঁটি মাছ ধরছে। আর বিকালবেলা হলে কিন্তু সবাই পুঁটি মাছ ধরতে বসে পড়ে। আর এই দেখো দিদিমা আছে, এখানে কাকিমা শাশুড়ি আছে, মামি শাশুড়ি মাছ ধরছে না, মামি শাশুড়ি হচ্ছে হাতে বালিশের ওয়াশ সেলাই করছে। আর জানো প্রচণ্ড কিন্তু আকাশে মেঘ করেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।